রংপুর, তারপর ফেনী এবং চট্টগ্রামকে নিয়ে ভারতীয় যে আধিপত্য বিস্তারের পরিকল্পনা করছে এবং ভারত টাকা দিয়ে অর্থর বিনিময়ে আমার রংপুরকে কিনে নিতে চায়, এই বিষয়ে আপনাদের কি বলতে চান এবং চিকেন লেগ সম্পর্কে আপনাদের ধারণাটি আমি জানতে চাচ্ছি আব্দুল্লাহ আল রাফিউ ভাইয়ের কাছে আপনার বক্তব্য। হুমকি দিচ্ছে যে আমাদের দেশ দখল করবে অথবা রংপুর এসব জায়গাকে কিনে নিবে। কেন ভাই? আমরা যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন করেছি। আমাদের এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা এখানে বসবাস করি, এখানে জন্মেছি। আমরা অর্থের বিনিময়ে আমাদের রাষ্ট্র দিয়ে দিব কেন? আমাদের দেশে সরকার আছে। তারা যদি ভারতের সাথে একাত্মতা পোষণ করে আমাদের রংপুরকে অথবা আমাদের দেশের কোনো অংশ দিতে চায়, জনগণ কি তা মেনে নিবে? জনগণ কি দিবে? জনগণ গণ অভ্যুত্থান করে ওই সরকারকে নামিয়ে ফেলবে। লাগলে আরেকটি গণ অভ্যুত্থান হবে। তবুও ভারতের কাছে আমাদের দেশকে আমরা নত হতে দিব না। আজকে আমি আপনি যদি এরকম কোনো খবর বা সংবাদ পাই, আমরা কি বাসায় বসে থাকবো? আমাদের রাষ্ট্রকে অন্য কেউ টাকা দিয়ে কিনে নিতে যাচ্ছে, আমরা কি বিক্রি করে দিব? দখল করে নিতে চাইলে আমরা কি চুপ করে বাসায় বসে হাতে চুরি পরে বসে থাকবো? আমরা রাস্তায় নেমে যাব। আমরা যারা আধিপত্যবাদ বিস্তার করতে চাইবে তাদেরকে কাছে, তারা যদি আমাদের চট্টগ্রামের ফেনীর যেই বাংলাদেশের সাথে কানেকশন একটা ছোট্ট জায়গা, এই জায়গাটি দখল করার চেষ্টা করে, আমরা চিকেন নেক দখল করার চেষ্টা করবো, আমরা চিকেন নেকের উপর হামলা করে দিব, আমরা তাদের সেভেন সিস্টার নিয়ে নিব। বাংলাদেশকে তারা দুর্বল মনে করে, কিন্তু আমরা কিন্তু আসলে দুর্বল না। আমাদের মনোবল অনেক বেশি, আমাদের আবেগ অনেক বেশি। এদেশ মুসলিমদের দেশ, 12 আউলিয়ার দেশ, 360 আউলিয়ার দেশ, এবং হাজারো হাজারো লক্ষ শহীদের রক্ত এই মাটিতে মিশে আছে। যারা ইসলামকে এই দেশে প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়ে গিয়েছেন, তাদের রক্ত মিশে আছে। এই রক্তের উপর দাঁড়িয়ে, হ্যাঁ, একটা সরকার যদি চিন্তা করে যে বড় একটা সুপার পাওয়ার বা ভারতীয় আধিপত্যবাদকে দেশের একটা অংশ বিক্রি করে দিবে অথবা তারা দখল দখল করতে আসবে, আমরা কিছু বলবো না, এটা কখনো সম্ভব না। ঠিক আছে? আমরা যেই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছি, সেই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা কখনো গাদ্দারি করব না। তারা যখন হামলা করতে আসবে, আমরা পাল্টা জবাব দিয়ে দিব। আমরা সেভেন সিস্টার দখল করে নিব, তাদেরকে আমরা আমাদের রংপুর বলেন, আমাদের চট্টগ্রাম বলেন, এসব জায়গা আমরা দখল করতে দেব না। আহ, শোনা গিয়েছে যে আপনি জানেন যে রংপুর যে তারা দখল করার পরিকল্পনা তারা এখনই শুরু করে দিয়েছে। এখন এটা কি তারা কতদূর সম্ভব হবে বলে আপনি মনে করছেন, বা তারা কতদূর এটা সম্ভাবনা আছে? এখন আমাদের একটা ব্যর্থতা হচ্ছে যে আমরা বিশ্ব রাজনীতিতে কূটনীতির দিকে বলেন, অন্যান্য দিকে বলেন, আমরা অনেকটুকু পিছিয়ে। তারা যেমন তাদের দেশের র বা অন্যান্য বাহিনীকে বিভিন্ন দেশের বিভিন্ন কোনায় আপনার হচ্ছে পাঠিয়ে গোয়েন্দাগিরি করার জন্য, দেখে রাখার জন্য যে কখন কি হয়, তারা কখন কোন জায়গায় আহ দখল করতে পারে, এরকম বিষয় দেখার জন্য অনেক জায়গায় লোক পাঠিয়ে রেখেছে। আমরা এখানে ব্যর্থ যে আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো এতটা উন্নত না, যার ফলে হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের নজরদারি নেই। এখন এরা আগে থেকে নজরদারি করে রেখেছে, এরা ব্যবস্থা করছে। এখন তারা যে বিভিন্ন দিক দিয়ে আগাচ্ছে, এই ব্যাপারে আমাদের অনেক বেশি কনসার্নিং হতে হবে। আমাদের যে সাধারণ ছাত্র সমাজ আছে, সাধারণ জনতা আছে, বিভিন্ন জায়গায় ছোটখাটো জিনিস যদি আমরা লক্ষণীয় এরকম কোনো জিনিস দেখি যে এখানে ষড়যন্ত্র চলছে, আমাদের সোচ্চার হতে হবে। না হলে দেখা যাবে যে আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যার জন্য এত কিছু, এত কষ্ট, এত আবেগ, এগুলো কিছুই থাকবে না। যে আর একটা দেখা জিনিস যাবে যে অ্যাড এটা করতে চাই। ইন্ডিয়ার একটা অঙ্গরাষ্ট্র হয়ে যাবে, এখানে হিন্দুত্ববাদের প্রভাব বিস্তার হবে, তখন অশান্তি